হাই ফ্রেন্ডস, লিপিস কিচমিচু থেকে লিপি চলে এসেছি। আজকে সানডে, ওদিকে ভাত হচ্ছে, এদিকে চিকেনটা ধুচ্ছি। আমি প্রথমে ভিনেগারে মাখিয়ে রেখে দিই, তাতে কি হয় ভালো করে চিকেনটা ধোয়াও হয়ে যায়। যা ব্লাড ফ্লাড থাকে ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে যদি ধোও না, সেটা বেরিয়ে যাবে আর একটু চিকেনটা নরমও হবে। তারপরে গরম জল দিয়ে, তারপরে ঠান্ডা জল, গরম জল এসব দিয়ে আমি একটু বেশিই ধুই, নইলে আমার একটু ঘেন্না লাগে। আর পেস্ট হয়ে গেছে মশলা, চিকেনের লাল ঝোল আর ভাত হবে। আজকে আর কিছু হবে না। কি করছে? আর আমার সাথে দেখো রয়েছে কেতুরি, মার পায়ে পায়ে দৌড়াচ্ছে। মার সাথে সাথে রান্নাঘরে কাজ করছে। তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস বাবা? মায়ের সাথে খেলা করছে। এই যে মাংস ধুয়ে ভালো করে এবারে পেঁয়াজ, রসুন, আদা এতে সব আছে, পেস্ট আর কি করে নিয়েছি। এবারে একটু ম্যারিনেট করে রেখে দেবো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে। তো ফ্রেন্ডস দেখো, ম্যারিনেট করে রেখেছিলাম, আর এগুলো কাঁচা রসুন ছোট ছোট দুটো দিয়েছি। গোটা রসুন দিয়ে দেখবে, পরে খেতে ভালো লাগে। এই বাটিটাই জল বসাবো, যেটা মাংসটা আমি দেবো, তাহলে মশলাগুলো এবার ভালো করে কষাবো। এই যে কষানো হচ্ছে, এখনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, ভালোই কালার হয়েছে না দেওয়াতে। আর ওদিকে ওই জলটা বসিয়েছি গরম, মানে মশলা ছিল যেটাই সেটা। এই যে তিন্নি চলে এসছে। তিন্নি আর বন্ধুর সাথে এখন যাবে সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে কি আছে? বইমেলা? হ্যাঁ। কিসের বইমেলা? তো কদিন আগে হয়ে গেল। সায়েন্স সিটি কলকাতা বুক ফেয়ার হচ্ছে, সেখানে যাবে। যদি কিছু পারে ভিডিও, ছোট্টখাটো ভিডিও শ্যুট করে নেবে, কালকে দেখাবো। হ্যাঁ বাবা, ঠিক আছে। তো ফ্রেন্ডস তিন্নি তো বেরিয়ে যাচ্ছে, তো ওকে চিকেন টেস্ট করতে দিয়েছি। ভালো হয়েছে খুব। ও সকালবেলা অনেক কিছু খেয়েছে, তাই ভাত খেলো না, তাই আমি বললাম চিকেনটা পিও, তো একটু চিকেনটা টেস্ট করে যা। নড়ার ক্ষমতা নেই আমার। কেন রে? এত খাইয়েছি। ওর নাকি নড়ার ক্ষমতা নেই, তো যাবি কি করে নড়ে নড়ে? ওষুধ খেয়ে। ওর আবার আক্কেল দাঁত বেরোচ্ছে, ও কতবার আক্কেল হবে আমি জানি না। ওর আগে একবার বেরোতে গিয়েও 4টে বেরোয়, পুরোপুরি বেরোয়নি, তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম, তো বলেছিল যে একটু চিড়ে দিতে হবে পরে। তো আবার সেই ব্যথা হচ্ছে, আবার নিয়ে যেতে হবে। তো এখন আক্কেল হচ্ছে ওর আস্তে আস্তে। অ্যাকচুয়াল আক্কেল কবে হবে জানি না, দাঁতের আক্কেল হচ্ছে। আমাদের এখনো আক্কেল হয়নি। আমাদের আগে আমার হয়ে গেছে। খেয়েছিস? সব ঠিক আছে? যা হাত মুখ ধুয়ে নে। এবারে ওর বাবা দিয়ে আসবে মেট্রো স্টেশনে, গিয়ে ফোন করবি। মেট্রো তো হবে না, ওই পাটুলি বাস স্ট্যান্ডে। ও বাস স্ট্যান্ডে দিয়ে আসবে, মেট্রো যায় না ওইদিকে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি চুল কেটে ছোট করে ফেলেছি,
কারণ আমার চুলের ভীষণ ড্যামেজ হয়ে গেছিলো, বারবার ওই কি বলে ব্লিচ করে কালার করে করে অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো। তার জন্যে তারপরে এত মানে স্পন্ডিলাইটিসের এত ঘাড়ে ব্যথা, চুলের আমি ভালো করে আঁচড়াতেও পারছিলাম না। তার জন্য চুলটা রাফ হয়ে গেছিলো, যে অংশটুকু সেই অংশটুকু কেটে দিয়েছে। অনেকটাই ছোট হয়ে গেছে, তবে আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর আমি চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। ছোট হয়ে গেছে বলে আমার কোনো দুঃখ নেই, আমি নিজেই করেছি ছোট। চুল আমার বেড়ে যাবে। আর যে অংশগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোই কাটা হয়েছে। তো হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি চুল নিয়ে দেখি ভালো লাগে কি খারাপ লাগে, এরকম করে মাঝে মাঝেই কেটে ফেলি চুল। তো আবার বেড়ে যাবে, আবার যেরকম ছিলাম সেরকম হয়ে যাবে। তো এখন এটা কি বলবো, ওই এতটা লেন্থ রয়েছে, লেয়ার্সই কাটা, যা ছিল তার থেকে অনেকটা ছোট করা হয়েছে। কারণ ওটুকু না কাটলে কোনো লাভ হতো না, ওই চুল বাড়বেও না আর রাফ হয়ে যাবে। তো অনেক দিন চুলে ওইসব হাইলাইট আর করবো না, কারণ চুল অনেক ক্ষতি হয়েছে আর যত্নও করা হয়নি, তার জন্যই চুলটা আরও বেশি ক্ষতি হয়ে গেল। এই আমি সেই নভেম্বর মাস থেকে অসুস্থ, তখন থেকেই আমার চুলের কোনো রকম যত্ন করা হয়নি, যেটা আমি করি। তার জন্যে চুলটা অনেকটা রাফ হয়ে গেল। তো কেটে বাদ দিয়ে এলাম। এবারে আস্তে আস্তে যত্ন করতে হবে আবার, যাতে আবার ঠিকঠাক হয়। তো খারাপ লাগলেও বলো, তোমরা আমার ভালো খারাপ সব মিশিয়েই তোমরা, খারাপ লাগলেও বলো। আর চলো তাহলে এখানেই শেষ করি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।